আমাদের নেতা শহীদ জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এই মানুষরা কৃষকের আলে গিয়ে কাদার মধ্যে বসে কৃষকের কথা শুনতেন, যেমন শুনতেন মৌলানা ভাসানী। শহীদ জিয়া রহমান বেগম খালেদা জিয়া ৯টি বছর তিনি হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কৃষককে কথা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে ৫,০০০ টাকা সুদ সহ কৃষি ঋণ তিনি মওকুফ করবেন। তিনি সেটি মওকুফ করেছিলেন। ক্ষমতার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করেছিলেন। মৌলানা ভাসানীর প্রতি বেগম খালেদা জিয়া ছিল অকুণ্ঠ শ্রদ্ধা এবং সম্মান দেখিয়েছিলেন। আগামী দিন হচ্ছে বিএনপির দিন, আগামী দিন হচ্ছে বিএনপির দিন। যারা এই দেশটাকে ১৬-১৭ বছর ধরে লুটে পুটে খেয়েছেন আর মানুষের উপরে জুলুম করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার দিন। এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে। আমরাও তো চাই আপনি ঢুকে পড়েন। পিন্টু ভাইকে ১৭টা বছর জেলে রাখছেন, তার কৈফিয়ত আপনি দিবেন না? কি অন্যায় করেছে সে? আজ ১৬ পর্যন্ত সে জেলখানায়। ছাত্র রাজনীতি করেছে, মানুষের কথা বলেছে, মানুষের সঙ্গে থেকেছে, এটা কি তার অন্যায়? মন্ত্রী ছিল, মানুষের জন্য কাজ করেছে, শিক্ষার জন্য কাজ করেছে। লুৎফুজ্জামান বাবর আজ পর্যন্ত জেলখানায়। কিসের জন্য? বিএনপি করা কি অপরাধ? আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায়, যারা বাইরে আছে। ৬০ লক্ষ আসামি বিএনপির, ভাবা যায়? ২ থেকে ২.৫ লক্ষ মামলা। আমরা অনুরোধ করব, এই সরকারকে আমরা সমর্থন করি, আমরা অনুরোধ করব অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্যে মামলা মুখোমুখি হয়েছে, আপনারা সে মামলা প্রত্যাহার করেন অনতি বিলম্বে। আপনারা যদি ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন, তাহলে এই কথা গিয়ে আপনারা বলতে পারবেন যে বিএনপির যে অন্যায় মামলা দেওয়া হয়েছিল সেটা আপনারা প্রত্যাহার করেছেন। আর যদি না করেন, তাহলে নির্বাচনটা দেন। নির্বাচনটা দিলে বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা কত থাকে। এবং এই নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে যায়। ধৈর্য থাকতে থাকতে মূল কাজটা শেষ করার উদ্যোগ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি।